জয় রাধে রাধে। এখন আমরা আছি রাজশাহী নরোত্তম দাস ঠাকুরের জন্মভূমিতে, যে স্থানটিকে বলা হয় এখন গৌরাঙ্গ বাড়ি। সেই গৌরাঙ্গ বাড়িটি হলো আমাদের পরমারাধ্য সাধক এবং সনাতন ধর্মের একজন গুরুও বলা যায় ওনাকে। আছে ওনার জন্মভূমিতে, যাকে বলা হয় গৌরাঙ্গ বাড়ি। তাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দর্শন করুন সেই গৌরাঙ্গ বাড়ি। আমরা গৌরাঙ্গ বাড়িতে প্রবেশ করছি। আজকে বৃষ্টি হয়েছে প্রচুর, তাই রাস্তাঘাট একটু অন্যরকম হয়ে গেছে। মন্দিরের এগুলো অনেক কাদা হয়ে গেছে। পাকা আছে, তো পাকা সত্ত্বেও কিছু পিছল রয়েছে। তাই আমি একে একে আপনাকে সব দর্শন করাচ্ছি। প্রথম ঢুকেই দেখবেন বাঁ দিকে রয়েছে মন্দির। সেই মন্দিরে আমরা আছি, যখন আপনাদেরকে দর্শন করাচ্ছি। এখানে রয়েছে জগন্নাথ মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এখানে প্রথম হলো নারায়ণ মন্দির, তারপর রয়েছে জগন্নাথ মন্দির, শিব মন্দির। আপনারা দর্শন করুন। আমরা সকালবেলা এসেছি, তাই একটু বৃষ্টি হয়েছে, সেই বিধায় আমরা এখানে আছি। দর্শন করুন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দর্শন করাচ্ছি, আর আপনারা থাকুন আমার সাথে, যেন আপনাদেরকে সব দর্শন করাতে পারি। এখানে রয়েছে শিব মন্দির। দেখুন, এটি হলো শিব মন্দির। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পরিবেশটি আসলেই অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। কিন্তু আপনাদেরকে আমি আগেই একটি কথা বলে রাখি, কারণ অনেকে এসে এখানে বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন। যে কারণে আপনারা এসেই তাদের সঙ্গে আগে কথা বলে নেবেন। তারা অনেক সময় 2 নম্বরই করে, যে কারণে যেমন আমাদের সঙ্গে করে নিয়েছেন। কেমনটি কি করে নিয়েছেন তারা দেখুন। প্রথম আমরা ওনার সঙ্গে ফোনে কথা বলেছি। ফোনে কথা বলার পর তাদের সঙ্গে কথা বলেছি। এখানে থাকার রুম ভাড়া বলেছে আমাদেরকে 500 টাকা, আর প্রসাদে বলেছে দুপুরে 100 টাকা, রাত্রে 100 টাকা। আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে তারা দুপুরে বলছে 150 টাকা, রাত্রে বলছে 150 টাকা। এবং আপনারা থাকার এবং খাবার জিনিসটা আপনারা এসে আগে কার্ডশিট করে একটা টোকেন নিয়ে নেবেন। যদি তাদের কাছ থেকে সেই টোকেনটা না নেন, তাহলে আপনারা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবেন। তারা টাকা পরবর্তীতে যে লোকের সঙ্গে কথা বলবেন সেই লোক এখানে থাকবে না, সে পালিয়ে চলে যাবে। সেই কারণে আসলে একটি ধর্মীয় স্থানের মধ্যে এরকম করাটা খুবই নিন্দনীয় বিষয়। সেই জন্য সবাইকে এটা সতর্ক করে দিলাম। দেখুন, এদিকে রয়েছে জগন্নাথ মন্দির। আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে জায়গাগুলো। অনেক জায়গার থেকে অনেকে ভক্তরা আসে। আপনারা চাইলে কোনো মন্দির, কোনো স্থান জায়গা না নিয়ে নাট মন্দিরেও বিশ্রাম নিতে পারেন। কেবল একটু সাইটে পাইটে আপনারা বিশ্রাম নিতে পারেন প্রসাদের জন্য প্রয়োজনে। দেখুন, তারা এইরকম করে খুলনা থেকে একে ভক্তগণ এসেছেন, তাদের সঙ্গেও একটু দুর্ব্যবহার করেছে। তারাও নিজেরা রন্ধন করেছেন, তাদেরকে বলেছে 2000 টাকা 3000 টাকা তারা রন্ধন করার জন্য দিতে। তাদের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছে। তাই আমি বলবো, এসে সবাই দর্শন করবেন, দর্শনীয় স্থান সবাই দর্শন করবেন। কিন্তু এখানে যদিও থাকেন, হিসাব করে থাকবেন, চলবেন। দেখুন, এদিকে রয়েছে বৃন্দাজি। অনেকে বৃন্দাজি রয়েছেন এখানে, পাশে রয়েছেন। এইদিকে দেখুন নাট মন্দির। আপনারা আসলে শুধু টাকা পয়সা দেওয়া লাগবে না, শুধু যে আমরা এখানে বাইরে থাকবো, শুধু নাট মন্দিরেও আপনারা থেকে যেতে পারবেন রুম না নিয়ে। আপনারা যদি মনে করেন যে আমরা রুম নেব না, তাও হবে, কিন্তু রুম নিলে আগে কথাবার্তা বলবেন। সবগুলা মন্দির দর্শন রয়েছে। ওইদিকে
রয়েছে আপনার ভোগ্য মন্দির এবং ভক্তদের যখন অনুষ্ঠান হয় ভক্তদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। ওইদিকে আপনাদেরকে আমি যতটুকু পারছি ঠিক ততটুকুই দর্শন করানোর চেষ্টা করছি। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা মন্দির এবং পরিচালনা কমিটি, আমি বলছি এখানে নরোত্তম দাস ঠাকুরের বাড়িতে অনেক টাকা ইনকাম হয়। ওনার যে সম্পদ রয়েছেন হাজার হাজার বিঘা জমি, উধার ধান উঠছে, চাল উঠছে, ফসল উঠছে, কিন্তু দেখা যাচ্ছে কি এখানে যে কমিটির লোকগুলা রয়েছেন তাদের দুর্ব্যবহারের কারণে অনেকে ভক্তরাই এখানে এসে থাকতে চান না। এই জন্য বলছি আপনারা এসে আগে তাদের সঙ্গে একটু কথা বলে সব কিছু ইয়া করে নিয়ে নেবেন। দেখুন এদিকে রয়েছে ভোগ্য মন্দির, এই প্রসাদ পাওয়ার জায়গা, এখানে রয়েছে গাভী বাঁধার জায়গা। এদিকে খুলনার যে ভক্তগুলো এসেছে তারাও এখানে রন্ধন করছে। আর এটি হলো যেখানে প্রসাদ পাওয়া হয়। যখন ভক্ত বেশি হয়ে যায় তখন এইখানে বসে প্রসাদ পাওয়া হয়, কিন্তু তাদের প্রত্যেকটা হিসাব রয়েছে যে দুপুরে 150 টাকা, রাত্রে 100 টাকা। কিন্তু তারা যখন কথা বলে আসবেন তখন হবে এক, কথা না বলে আসলে আপনারা বলবে আরেক। সেই জন্য প্রয়োজনে নিজেরা এসে বাইরের থেকে রন্ধন করবেন, কিন্তু ওইটার ভিতরেও রন্ধন করলেও তারা অনেক কিছু দুর্ব্যবহার করে। সেই দুর্ব্যবহারের জন্যে অনেকে ভক্তরা এখানে এসে থাকতে চায় না, হয়তো ইস্কন মন্দিরে চলে যায়, নয়তো প্রেম মন্দিরে চলে যায়। তবে আপনাদেরকে আগের ভিডিওতে দেখুন এখানে পুকুর খনন হচ্ছে, পুকুরের কাজ হচ্ছে। এদিকে পুকুরটুকে খনন করে সুন্দর করে কাজ করছেন। আজকে বৃষ্টির দিন তাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এদিকে ভক্তরা এখন রান্না করছে, তাদের সঙ্গে কথা বলছে। হরে কৃষ্ণ, জয় 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 সীতানাথ প্রেমানন্দে हो राधे 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 জয়। এখানে ভক্তরা রান্না করছেন, খুলনার থেকে অনেক ভক্তরা আসছেন, তাদের রন্ধন আলাদা। পাশের এই যেখানে এখানে রয়েছে গোবৎস। তো যে কথাটা বলেছিলাম, আপনারা এখানে আসলে সবাই একটু সতর্ক করে রাখবেন। আর যে প্রেমতলা বলেছিলাম, ওইখানে মন্দির সংস্কারের কাজ হচ্ছে। সংস্কার কাজ শেষ হওয়ার পর সবাই ওইখানে থাকতে পারবেন এবং ওইখানে প্রসাদ পাওয়ার সুব্যবস্থা আছে। উনি পয়সা অনেক কম নেই, আর কথাবার্তার হিসাব এবং ধরন 1000 টাকা আলাদা। দেখুন এদিকে ভক্তরা রয়েছে, প্রণামী। এখন ভক্তরা যাবে স্নান, 9 জন ভক্ত আছি এখানে। জয় রাধে রাধে। ভক্তরা এদিকে এখন স্নান করতে যাবে, ভক্তরা বেরিয়েছে স্নান। আমরা এটাতে আছি 9 জন ভক্তরা স্নান করতে বেরিয়েছে। সে প্রেমতলা যাবে, মাত্র এখান থেকে 1 কিলোমিটার হেঁটে যাবে, এই বাসে চলে যাবে। আমি এখানে ভিডিওকে বিশ্রাম দিচ্ছি। জয় রাধে রাধে, জয় কেতুরি ধাম, জয় নরোত্তম ঠাকুরের জয়, জয় নরোত্তম ঠাকুরের জয়, জয় মহাপ্রভুর জয়, জয় শ্রী রাধা রানী কি জয়, জয় জয় শ্রী রাধা রানী কি জয়, জয় রাধে।